ওভারস্টে শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত যারা জি, আরব জি। আমিরাতে থাকেন, দেশের অনেকের কাছে এটি ভিন্ন ইচ্ছায় মনে অনিচ্ছায় হতে হয়ে যায় পারে। অনেক সময়। তো এই ওভারস্টে থেকে তাদের রেগুলার হতে বা বৈধতা ফিরিয়ে আনতে আসলে করণীয় কি? দেখুন, ওভারস্টে এখানে তো এটা অ্যালাউড নাই প্রথমত বিষয়। তারপর অনেকে ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়, অনেকে নিজের ইচ্ছায় হয়, অনেকে দেখা যায় যে এখানে ভিসা জটিলতার কারণে হয়, অনেকে অনেক কোম্পানির জটিলতার কারণে হয়, কোম্পানি ভিসা প্রসেস করতে জটিলতা। তো যেভাবে হোক যখন ওভারস্টে হয়ে যায়, প্রথমত বলি আপনার আপনারা জানেন যে 4 মাস এখানে অ্যামনেস্টি চলছিল, সাধারণ ক্ষমা চলছিল। যাদের 1 লাখ 2 লাখ দিরহাম পর্যন্ত যত ফাইন ছিল সব ফাইন জিরো করে দেওয়া হয়েছে। যত প্রকার ব্লক ছিল, অ্যাবসকর্নিং ছিল, সব ক্লিয়ার ছিল। ভিজিট ভিসা অ্যাবসকর্নিং, এমপ্লয়মেন্ট ভিসা অ্যাবসকর্নিং, ইনভেস্টর ভিসা অ্যাবসকর্নিং, এনি কাইন্ডস অফ অ্যাবসকর্নিং, ফাইন, জরিমানা। এই সুযোগটা কিন্তু অনেক বাংলাদেশি মানুষ নেন নাই, ইচ্ছায় বলেন অনিচ্ছায় বলেন। আসলে এটা মনে হয়েছে, দেখেন, এটা মানুষ লাইট নিয়ে নিয়েছে, হালকাভাবে নিয়েছে। যখন সুযোগটা দিয়েছে মনে করছে এটা আবার দিবে, আরও দিবে, আরও দিবে। বাট এই যে সুযোগ ফাট করে যখন শেষ টাইমে আসলো তখন ভিসা জটিলতা শুরু হলো। মনে করছে যে শেষ টাইমে গিয়ে করব, বাট শুরুতে কিন্তু ভিসা চালু ছিল আপনার। এবং যারা অ্যামনেস্টিতে ছিল তাদের জন্য কিন্তু ভিসা নর্মালি চালু ছিল, নর্মাল পজিশনে ভিসা হচ্ছে, ট্রান্সফার হচ্ছিল তখন। তো সুতরাং এই সুযোগটা দেওয়ার পর অনেকে এই সুযোগটা নিবে, শেষ মুহূর্তে গিয়ে কী করছে, অনেক কোম্পানির কাছে ধর্ণা দিল। কোম্পানি ভিসা প্রসেস করতে একটা সময় নেয়, দেখে লোকটাকে, দেখতে দেখতে অ্যামনেস্টি খতম, ওই ফাইন আগের জায়গায় সব চলে আসছে। এবং অনেকে এই অ্যামনেস্টি সাধারণ ক্ষমার সুযোগে দেশে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন, কিন্তু চিন্তা করলো যে না, এখানেই থেকে যাই বা দেখা যাবে কি হবে, জাস্ট এরকম একটা অবহেলার জায়গায় গিয়ে অনেক প্রবাসী বাংলাদেশি ভাই এই সুযোগটা নিতে পারেন নাই। তো বর্তমানে যেহেতু আরব আমিরাত সরকার অলওয়েজ প্রবাসীদের প্রতি উদার একটা মন মানসিকতা নিয়ে কাজ করে, বর্তমানেও কিন্তু আপনি চাইলে আউটপাস নিয়ে আপনি কিন্তু দেশে চলে যেতে পারবেন। ধরুন আপনার অনেক টাকা ফাইন চলে আসছে, আপনি এখানে ভিসাও করতে পারছেন না, আপনি এখানে থাকতেও চাচ্ছেন না, আপনি বাংলাদেশে যেতে চাচ্ছেন, কিন্তু এত টাকা ফাইন বা জরিমানা পরিশোধ করা আপনার পক্ষে পসিবল না। আপনার যে কোনো স্টেটের ভিসা হোক, আপনি কিন্তু চাইলে জাস্ট ন্যূনতম অ্যারাউন্ড 400 থেকে 500 দিরহামের মধ্যে আপনি একটা আউটপাস বা এক্সিট পাস নিয়ে আপনি কিন্তু কোনো প্রকার ফাইন বা জরিমানা পরিশোধ করা ছাড়া আপনি দেশে যাইতে পারবেন। এবং এই সেবাটা বিভিন্ন ট্রাভেল এজেন্সি বা আমরাও দিয়ে থাকছি। বিশেষ করে শারজা হোক, আবুধাবি হোক, দুবাই হোক, সব স্টেটের জন্য এই অপশনটা অলওয়েজ খোলা আছে। সেকেন্ডলি, আরব আমিরাতের দুবাই স্টেটের যদি ভিসা হয়ে থাকে, আপনার ওভার স্টেটটা যদি দুবাই স্টেটের হয়ে থাকে, আপনি কিন্তু বৈধভাবে লিগেলি ফাইন কমানোর জন্য আবেদন করতে পারেন। আবেদন করলে ফাইনটা রিডিউস করে, যে ভায়োলেশন কমিটি আছে সেই কমিটি রিডিউস করে আপনাকে একটা অ্যামাউন্ট সেট করে দেবে আপনার জন্য। যেমন আপনার যদি ফাইন অ্যারাউন্ড লেস দ্যান 10,000 হয়ে থাকে, 4,000-এর উপরে লেস দ্যান 10,000 হয়ে থাকে, নর্মালিটি ফাইনটা রিডিউস করে 1200 দিরহাম করে থাকে। এই 1200 দিরহাম আপনাকে 1 মাস সুযোগ দিবে। 1 মাসের মধ্যে আপনি যে কোনো টাইমে এই ফাইনটা পরিশোধ করে আপনি আপনার ভিসাটা প্রসেস করতে পারেন। অনেকের তো 20,000, 25,000, 1 লাখ দিরহাম পর্যন্ত এখনও জরিমানা আছে, তারা কি করবে? দেখুন, তারা যদি ফাইন রিডিউসের জন্য অ্যাপ্লিকেশন করে, তাদের রেশিও অনুযায়ী ফাইনের পরিমাণ বেশি হবে। তারা যদি অ্যাফোর্ড করতে পারে ওকে, আদারওয়াইজ তারা যদি চলে যেতে চায় তাহলে কিন্তু আউটপাস বা এক্সিট পাস নিয়ে ফাইনটা পে করা ছাড়া জাস্ট ন্যূনতম 4 থেকে 500 দিরহামের মধ্যে তারা কিন্তু টিকিট করে বাংলাদেশে চলে যেতে পারবে। আচ্ছা, এখানে এখন অনেকেই যেটি বলছিলেন যে সাধারণ ক্ষমার সুযোগ নেয়নি, তারা এখনও এখানে অবৈধভাবে রয়ে গেছে। আসলে তাদের বলছেন যে আপনার আউটপাস নিয়ে দেশে চলে যেতে পারেন এই মুহূর্তে। আইনি জটিলতা এড়িয়ে একেবারে দেশে চলে যাওয়ার এই প্রসঙ্গটি আমার কাছে সত্যিই ভালো লাগে, যে চাইলে প্রবাসীরা এটি করতে পারেন। এমন অনেক প্রবাসী আছেন যাদের কাছে পাসপোর্ট নেই, ভিসা নেই, এমন কোম্পানিতে চাকরি করতে তারা পাসপোর্ট রেখে দিছে, বা কোথাও থেকে তারা পালিয়ে এসেছে, ওই কোম্পানিতে থাকেনি, বা তাদের নির্দিষ্ট প্রক্রিয়ায় পাসপোর্টটি ফিরিয়ে আনেনি। তো যাদের কাছে পাসপোর্ট নেই, ভিসা নেই, এই ধরনের অসংখ্য প্রবাসী রয়েছে, টু বি অনেস্ট। তাদের আসলে করণীয় কি? দেখুন, যাদের পাসপোর্ট নাই, সেটা যে কোনো কারণে হোক, আপনার যদি পাসপোর্ট আপনার সাথে না থাকে, আপনি ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, দুবাই পুলিশের যে সিস্টেম আছে বা দুবাই পুলিশের যে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনি কিন্তু লস্ট পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। আপনি যদি করতে পারেন ওকে, নাহলে যে কোনো টাইপিং সেন্টার বা ডকুমেন্টস ক্লিয়ারিং কোম্পানিতে গেলে জাস্ট ন্যূনতম 100 থেকে 150 দিরহামের মধ্যে আপনি এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন। লস্ট পাসপোর্টের আবেদনটা যখন অ্যাপ্রুভাল হবে, আপনি জাস্ট বাংলাদেশ কনসুলেটে গিয়ে আপনি যদি টেম্পোরারি বাংলাদেশে এক্সিট হওয়ার জন্য একটা এক্সিট পাস নিতে চান, তাহলে বাংলাদেশ এম্বাসি জাস্ট খুব সম্ভবত 65 অথবা 70 দিরহামের বিনিময়ে আপনাকে একটা 3 মাসের টেম্পোরারি এক পাতার একটা পাসপোর্ট দিয়ে দিবে। এটা দিয়ে কিন্তু আপনি এক্সিট হয়ে যেতে পারবেন। অথবা আপনি যদি এখানে ভিসা লাগিয়ে বৈধ থাকতে চান, সেক্ষেত্রে আপনি নতুন একটা পাসপোর্টের জন্য আবেদন করলে বাংলাদেশ এম্বাসি নতুন পাসপোর্ট দিবে এবং সেই পাসপোর্ট দিয়ে আপনি কিন্তু ভিসা লাগাতে পারবেন। তবে পাসপোর্ট বানানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, আগের পাসপোর্টের ডাটা নতুন পাসপোর্টের ডাটা যাতে সেম থাকে। ডাটা পরিবর্তন হয়ে গেলে আপডেট করাটা বর্তমানে একটু জটিল, যেহেতু আপনি ক্যান্সেলেশনে আছেন বা ক্যান্সেলেশনে থাকবেন। এই বিষয়টা একটু মাথায় রাখলে হবে।